तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, তৃতীয় পরিচ্ছেদ। 1885 পয়লা মার্চ। নবাই চৈতন্য গান গাহিতেছেন, ভক্তেরা সকলেই বসিয়া আছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়াছিলেন, হঠাৎ উঠিলেন, ঘরের বাহিরে গেলেন। ভক্তেরা সকলে বসিয়া রহিলেন, গান চলিতে লাগিল। মাস্টার ঠাকুরের সঙ্গে সঙ্গে গেলেন। ঠাকুর পাকা উঠান দিয়া কালীঘরের দিকে যাইতেছেন। রাধাকান্তের মন্দিরে আগে প্রবেশ করিলেন, ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তাহার প্রণাম দেখিয়া মাস্টারও প্রণাম করিলেন। ঠাকুরের সম্মুখের থালায় আবির ছিল। আজ শ্রী শ্রী দোল যাত্রা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহা ভুলেন নাই। থালার ফাগ লইয়া শ্রী শ্রী রাধা শ্যামকে দিলেন, আবার প্রণাম করিলেন। এইবার কালীঘরে যাইতেছেন। প্রথম 7টি ধাপ ছাড়াইয়া চাতালে দাঁড়াইলেন। মাকে দর্শন করিয়া ভিতরে প্রবেশ করিলেন। মাকে আবির দিলেন। প্রণাম করিয়া কালীঘর হইতে চলিয়া আসিতেছেন। কালীঘরের সম্মুখের চাতালে দাঁড়াইয়া মাস্টারকে বলিতেছেন, বাবুরামকে আনলে না কেন? ঠাকুর আবার পাকা উঠান দিয়া যাইতেছেন। সঙ্গে মাস্টার ও আর একজন আবিরের থালা হাতে করিয়া আসিতেছেন। ঘরে প্রবেশ করিয়া সব পটকে ফাঁক দিলেন, 2-1টি পট ছাড়া। নিজের ফটোগ্রাফ ও যীশু খ্রিস্টের ছবি। এইবার বারান্দায় আসিলেন। নরেন্দ্র ঘরে ঢুকিতে বারান্দায় বসিয়া আছেন। কোনো কোনো ভক্তের সহিত কথা কহিতেছেন। ঠাকুর নরেন্দ্রের গায়ে ভাগ দিলেন। ঘরে ঢুকিতেছেন, মাস্টারও সঙ্গে আসিতেছেন। তিনিও আবির প্রসাদ পাইলেন। ঘরে প্রবেশ করিলেন। যত ভক্তদের গায়ে আবির দিলেন, সকলেই প্রণাম করিতে লাগিলেন। অপরাহ্ন হইল। ভক্তেরা এদিক ওদিক বেড়াইতে লাগিলেন। ঠাকুর মাস্টারের সঙ্গে চুপি চুপি কথা কহিতেছেন। কাছে কেহ নাই। ছোকরা ভক্তদের কথা কহিতেছেন। বলছেন, আচ্ছা, সবাই বলে বেশ ধ্যান হয়, পল্টুর ধ্যান হয় না কেন? নরেন্দ্রকে তোমার কিরকম মনে হয়? বেশ সরল, তবে সংসারের অনেক তাল পড়েছে, তাই একটু চাপা। ও থাকবে না। ঠাকুর মাঝে মাঝে বারান্দায় উঠিয়া যাইতেছেন। নরেন্দ্র একজন বেদান্তবাদীর সঙ্গে বিচার করছেন। ক্রমে ভক্তেরা আবার ঘরে আসিয়া জুটিতেছেন। মহিমাচরণকে স্তব পাঠ করিতে বলিলেন। তিনি মহানির্বাণতন্ত্র তৃতীয় উল্লাস হইতে স্তব বলিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহং হরিহর বিধি বৈদ্যং যোগী ভির্ধ্যান গম্যম জনন মরণ ভৃতি ব্রংশি সচ্চিদ স্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মীড়ে। আরও 2-1টি স্তবের পর মহিমাচরণ শঙ্করাচার্যের স্তব বলিতেছেন। তাহাতে সংসার কূপের সংসার গহনের কথা আছে। মহিমাচরণ সংসারী ভক্ত।
हे चंद्रचूड़ मदनांतक शूलपाने स्थानो गिरीश गिरिजेश महेश शंभो भूतेश भीत भयसूदन मामनाथं संसार दुख गहना जगदीश रक्ष। हे पार्वती हृदय वल्लभ चंद्रमौले भूताधीप प्रमथनाथ गिरीश जाप। हे वामदेव भव रुद्र पीनक पाने संसार दुख गहना जगदीश रक्ष ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। সংসার কূপ, সংসার গহন, কেন বলো? ও প্রথম প্রথম বলতে হয়, তাকে ধরলে আর ভয় কি? তখন এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কি ভয়? তাকে ধরো। কাঁটা বন হলেই বা জুতো পায়ে দিয়ে কাঁটা বনে চলে যাও। কিসের ভয়? যে বুড়ি ছোঁয় সে কি আর চোর হয়? জনক রাজা দুখানা তলোয়ার ঘোরাতো, একখানা জ্ঞানের, একখানা কর্মের। পাকা খেলোয়াড়ের কিছু ভয় নাই। এইরূপ ঈশ্বরীয় কথা চলিতেছে। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন, খাটের পাশে মাস্টার বসিয়া আছেন। ঠাকুর মাস্টারকে ও যা বললে তাইতে টেনে রেখেছে। ঠাকুর মহিমাচরণের কথা বলিতেছেন ও তাহার কথিত ব্রহ্মজ্ঞান বিষয়ক শ্লোকের কথা। নবাই চৈতন্য ও অন্যান্য ভক্তেরা আবার গাইতেছেন। এবার ঠাকুর যোগদান করিলেন আর ভাবে মগ্ন হইয়া সংকীর্তন মধ্যে নৃত্য করিতে লাগিলেন। কীর্তনান্তে ঠাকুর বলিতেছেন, এই কাজ হল, আর সব মিথ্যা। প্রেম ভক্তি বস্তু, আর সব অবস্তু। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং तं रामकृष्णं शिरसा नमामः। श्री रामकृष्ण अर्पणमस्तु।